27তম তাফসীর কোরআন মাহফিল, ফরিদগঞ্জ, চাঁদপুর। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আড়ালে আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না ব্যাপার? শুকরিয়া তান করি, আলহামদুলিল্লাহ। তো অল্প কিছু কথা রাখবো, সময় যেহেতু অনেক হয়ে গেছে, শুনবেন আপনারা। আর এই তাম্রশাসনের মাহফিল আপনাদের প্রাণের মাহফিল, আজকে 27তম বছর চলতেছে এই মাহফিলে। আল্লাহ যাতে মাহফিল কবুল করেন, সব সময় যাতে মাহফিল জারি রাখেন আল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে একটু কথা বলবো। ইমাম গাজালি রহমাহুল্লাহ তাআলা ইহয়া উলুমুদ্দিনে তারপরে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার নিয়ে একটা অধ্যায় লিখেছেন। ওই কিতাবটা আমি অনুবাদ করছি, এখন নাই। এত সুন্দরভাবে তিনি বিশ্ববিখ্যাত অনেকগুলো ঘটনা তিনি বর্ণনা করেছেন। তো এর থেকে অল্প কয়েকটা কথা বলবো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমরা মুসলিম মিল্লা হিসেবে করতে হবে। তাবলীগ দ্বীনের কাজ, দিনকে প্রচার করতে হইবে। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই মাহফিলটা এটা একটা, এই সেমিনারটাও একটা পর্যায়। এখানে অনেকগুলো ভালো কাজের কথা বলা হবে, তারপরে খারাপ কাজ থেকে আমরা বারণ করব। মুখ দিয়ে আর কি, হাত দিয়ে বা রাষ্ট্রশক্তি দিয়ে আমরা করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমাদের কেউ যদি কোনো গর্হিত কাজ দেখো, তাহলে তোমরা এটা হাত দিয়ে, প্রশাসন দিয়ে, অস্ত্র দিয়ে, যেভাবে যথোপযুক্ত ব্যবস্থা উল্টে দিবা। অন্যায়ের স্থলে ন্যায়, ভালো কাজ তোমরা সাবেত করবে। যদি দেখছো যে মারামারি করতে দিলে চাঁচা খাইবে, মার খেয়ে বাইতে আইবা, দরকার নাই, তাহলে তারে মুখ দিয়ে বুঝো। মুখ দিয়ে বুঝাইতে গেল যদি চেঁচবো, তাহলে দূর এই কেলাসে হরিও না, নিচের কেলাসে থাকো, অন্তর থেকে ঘৃণা করো। তো নবীজি বলছেন, এটা কোন রকম বিফা আর কি, বিশেষ পাস, তবুও তুমি পাস করলা। তা আমরা এখন এমন পর্যায়ে গেছি, এই কেলাসও নাই বরকত ভাই, কারণ ঠিক নেই। অনেকে পাপের পাপ কয় না, উল্টা আরো জ্ঞানের ডরে, বাবা আজ তুই ভালো আছো, আল্লাহ দেখ করে পাপের লাই আরো দোয়া করে। সীমানামা হল উদ্বোধন করবো, হুজুরে যায় মোনাজাত দেয়। এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে। তাহলে 3 নম্বর কেলাসও নাই। না, নবীজি কয় তুমি যদি 2 কেলাসও না আরো ভর্তি হইতে, 3 নম্বর কেলাসও মনে মনে ভর্তি হইতে আয়ু, তবুও তুমি আমার হাতে আউজে কাউসার খাইবা। সুবহানাল্লাহ। আমি পড়ি গা না, হুজুরের টিয়া তো ভাই আমি খাইছি, ডাক্তার বাসার ভাইয়ের টাকা তো আমি খাইছি রে ভাই, সুবহানাল্লাহ, তো কোন টাকা আমি আনছি। শোন, মূল কথাটা বলি দি, এই যে ইসলামটা এতটুকু আইছে ফরিদগঞ্জ পর্যন্ত, 5500 মাইল দূরে, এর ভিতরে কত আউলিয়া কেরাম, মুবাল্লিগিনে দ্বীন, মুজাহিদে মিল্লাত, কত উলামায়ে কেরাম, কত সাধারণ মানুষ, কত হাজার কোটি কোটি ডলার ব্যয় করছে, কত কোটি লোকের প্রাণ গেছে, দিনটা তারা পৌঁছেছে, এই জন্য এতটুকু আছে। বর্তমানে আমরা 170 কোটি মুসলমান, দিন প্রচার করতে হইব, এই চিন্তাটা এরা মানুষের মাথাতে নাই। কথাটা খুব গভীর একটা কথা বলছি। এই গত 20 দিন আগে যে গেলাম নেপাল, বিদেশ কিনলে যাই, তোরা তো মনে করছ মাস্তি করতাম যাই, তোকটে আছি না, শিখতে যাই, দেখতে যাই, আল্লাহ আয়াত গুলা ইব্রত হাসিলের জন্য যাই। এত ভালো মানুষ রে নেপালের মানুষ। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ডোল তবলা পিড়ায় মূর্তি পূজা করে, সব মানুষ, তাদের জন্য কাটলাম। আল্লাহ, এই মানুষগুলো তোমারে ফাইলো না। এত সৎ মানুষ, এত ভালো মানুষ, অভাবে জর্জরিত, জীবনের সুখ তারা দেখে নাই, পাহাড়ের ভিতরে বাসা বাড়ি তাদের, ভূমিকম্প তো সব সময় তছনছ করিয়ে এলে তাদেরকে, কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবে? আল্লাহ যে তাদেরকে জাহান্নামে জ্বালাইবো, এরপরে জ্বালাইবার আগে আঙ্গর কিছুদিন আগে জ্বালাইবো।
কেন জানোস? এই পর্যন্ত আমরা তাদেরকে দাওয়াত দেই নাই। বিশ্বের কোনো মানুষের চিন্তাও নাই তাদেরকে নিয়ে চিন্তা করার। ভুটান গেলাম, অনেক মুসলিম কান্ট্রির দূতাবাসও নাই। যদি 10-20 জন 100 জন যদি মুসলমান বানাইতাম আমরা, এই 10 জন আরো, এই 100 জন আরো 200 জনের কাছে বংশ পরম্পরা তারা ইসলাম পাইত। তোরা 170 কোটি মুসলমান বেগুন আসত, বউ লই, খানা লই, গদি লই, আর কি দরকার? এই জন্য তো করে ফালটা লাগবে আল্লাহ, বিশ্ব থেকে তো করে আগে নিচ্ছিন্ন করবো, অল্প কিছু মুসলমান রাখি, এগুন দিয়ে আবার দিন বিজয় করবো, আঙ্গুর শেষ করিয়ে দেব। ঠিক কিনা? কারণ বুড়িগা তাহাজ্জুদ ধরে, তসবি সব সময় বুড়িগা রাত তাঙ্গ করে দিলে তাম্র শোষণের দই নাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ দাদা ভালো লাগে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা? বুড়িগা নাতিয়ে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায়, বুড়িগা কোনদিন কত ডাক দেয় না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ কি আর নবী রাসূল পাঠাইবনি? হ্যাঁ, তোরা নবী রাসূলের দায়িত্ব পালন করবি। তোরা সকল মুসলমান প্রত্যেকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ না করলে শেষ হয়ে যাবে। আমনে যদি নাতিরে যদি কর, নাতি হয়তো কিন্তু বচ্চা হয়ে ধরিয়ে নি, তুই সুন্দর করে ফুল প্যান্ট পর, হুন্ডা চালা, অসুবিধা নেই। তুই ফুল প্যান্ট পর, তুই ফরজ তরফ করিচ্ছি। নাতিরে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন বুঝলে বুঝবো। নাতিনের যদি বুঝান, আফু পর্দা করো, ঘন্টাটা ডেকে রাখো, পড়ার টেবিলে চুলকুলি রাখিও না, আপু তুমি না আমার কলিজা, নেট চাইও না, নেগেট ফিল্ম চাইও না। আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে। নবীজিকে আমরা মহব্বত না করলে কে করবে? এইভাবে বুঝেলে মেয়েটা আল্লাহ দিলে ভালো থাকবে। ঠিক কিনা? উল্টা বুড়িয়া মাইয়ারে কয়, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে মাইয়া ওরে কয়, আপু আরে কত ইয়াতা বার করছে, ইয়াতা ইউটিউব করতে পারে না তুমি, ইয়াতা আফসারির যদি ভালো লাগে আপনার ওয়াজটা, ইয়াতা ইউটিউবে ওয়াজানে দিলে আফসারি আবার বুড়িয়া আপনি ঠেলে এটা নাতিনে কো ঠেলেন কাকা আজারির ওয়াজ নিয়ে। আসল কথা বুড়িয়া ল্যান্ডার রেসলিং টোকা কতক্ষণে মোবাইলে রেসলিং খেলা না আইব ল্যান্ডারা এইটা চাই যখন আইয়ে এবার বুড়ির ডাক দেয়, এই আলোক করে কি করস বাঁধিয়ে আইছো তুমি, ওইরকম করবো কথা, তোমার কি কুত্তা কামড়াচ্ছে না কর না নিয়া হানা। আসল কথা হানার কথা তো বুড়ির দিকে আনি আর তোর তো প্রাণ করে বিয়ে করছিলাম ক্লাস 10-এ কামতা স্কুল। তো এ সময় তুই 1.5 মণ ওজন আসলে অন্তরে মাসে 10,000 টাকার ওষুধ খাবাই, তোর গাছ খুন করি না গন্ধকে বুড়িয়ে গেছে, ওজন নাই তোর 30 কেজি। সাহসে রেস্টুরেন্ট খেলা দেবে হাসমত প্রত্যেক ঘরে কি বুড়া জোয়ান প্রত্যেকে অশ্লীল কার্যক্রম লই আমরা আছি। তো মুসলমানের রহমত আল্লাহ যে দিব কম দিয়ে দিব, ব্যাগে মিলি ফোন কর আল্লাহ, ঠিক আছে আল্লাহ রে, আল্লাহ রহমত দেখ, আল্লাহ রহমত দেখ, আল্লাহ কিন্তু কার খেতে হালাইতাম খেটটা দেও। একটা জায়গা একটা ঘর বাদ নাই যেখানে অশ্লীলতা চলতেছে না। দাওয়াতি কাজ করতে হইব কে? আমরা। কে? আমরা সারা দিনের আপন কেউ নাই। এই ফর্মুলাটা বাস্তবায়নের জন্য আমাদের মাওলানা মুস্তাফা সাহেব কাজী সাহেব এই জিনিসটা করে। আপনারা যদি দানের হস্ত অকৃত্রিম ভাবে যদি না দান করেন, কেমনে প্রতিষ্ঠানগুলো টিকবে? একটা শিশু শিল্পী গান গাইছে, আমরা 200-500 দিলে উৎসাহিত হইতো, বা আজ আম্মু আরো গিফট করছি, আরো 2-4 জন মহিলা এবার শুনবো, উনি তার মাইয়াগারও মাদ্রাসা দিব, তার গোলাগানও দিব। কথা ঠিক নেই? দিনই কাজকে আপনি উৎসাহিত না করলে তো কে দিনের দিব? আল্লাহ জিব্রাইলের তুই দে, মিকেলের মধ্যে খাওয়ার সুটকা পকেট ছিল, তুই টিয়া কর, টিয়া কর। এই দিনকে আমরাই সহযোগিতা করতে হবে, এই দিনকে প্রচার আমরাই করতে হবে। পরে আমি তো যুবকর্গ কথাটা কইছিলাম, ওরা ভুলে যাবেন, কই যে ওর সামনে যাই সেদিন না হযরত টিকটক শরীফে দেখছিলাম কোন তোর হাস থেকে এই দুনিয়ার সেরা শ্রেষ্ঠ মৌলবী হচ্ছে না গুগল মৌলবী হযরত। এই যে ওয়াল তাকুম দিছি, এইটা গুগল মৌলবীতে ওয়াল তাকুম দেখলে যত আয়াত আছে এত দেখা দিব, আয়াত নম্বর সহ তাম পৃথিবীর সব এলেম এখন এই হাতের কালাম আনার কাছে আছে। গুগল মৌলবী হাতের খলিফা একজন আছে, মহিলা খুব সুন্দর কথা বলে,
তুই যদি কামতা বাজার বা বেলচো বাজার যদি লেখস, আমি তাম্র শাসন মাহফিলে যাব, গুগল মৌলবী খলিফা মুহূর্তে ফাটায় হচ্ছ মাফি দেখে দিতে ইংরেজিতে বই দিব, তারপরে 5,000 মিটার ঠিক নেই রে? তাহলে দুনিয়ার বড় মৌলবীকে এ কালা ফাটা গুগল মৌলবী, হজরত গুগল মৌলবী। তাই এদের টিকটক শরীফে দেখছি, কোন শরীফ ঘুমাইনি ভাই, ফিক আপ দিও ভাই, বাসার ভাই ফিক আপ দিও। হন দেখছি কুত্তজ্ঞ উতিরিছে আব্বের ছাড়ি দি, ইডের উঠছি সিদ্ধি উতিরিছে গড়াগড়ি করে বাঁধের গে। আয় চাইলাম 1 মিনিটের ভিডিও, কি রে ঘটনা, কুত্তা মারতে না, কুত্তার লেজ জড়িয়ে টানে, কুত্তা আসে এনে থাক এনে হাতে হলার মানুষ তো, কুত্তা মানুষ তো আর কি, কথার কথা। তাহলে এবার এটা গালি কাত ভরে দিয়ে গালি এনে টানে নিচের দিকে, কুত্তা মারতে না, হাত ভরে দিছে বান্ধবী আঙ্গুল, এবার জিরবা বার করছে কুত্তা এত লম্বা, জিরো বার করছে কুত্তা, জিরবার লোকে বান্ধবীকে আঙ্গুল লাগায়, লাগাই এবার এটা দিয়ে নিজে জিরবা টানে, এমনি দেখ সাথে মজা নাই। এরপরে আবার কুত্তার গাত হতে এমনি হতে হেমনে হতে ঘুমা, এবার দেখলে এবার ঠাস করি কুত্তার আন্ডা ধরে দিছে, তা আন্ডা না ভাই এত শর্মে কইল, আন্ডার সামনে যেটা আছে আরবিতে আল্লাহ তানাসুল কয়, জকর কয়, ইংরেজিতে ফেনিশ কয়, বাইরে বাংলা হাই করলে তো আমি পুরো পৃথিবীতে কয় বলে বেদ দিক হুজুর, আমি কইলাম না, তোরা অনুবাদ করিস আল্লাহ তানাসুল এই বাংলাতে কি হয় তোরা গুগল ট্রান্সলেশন থেকে করিস, আমি কইলাম না, হেঁটে ধরে টান দিছি, এ দিছি আর মুহূর্তে কুত্তাটা হতা চড়িয়ে এত কামড়াইতে না লাগে, বান্ধবী এত হিডি ডিউটি করলাম সাথে আমরা করে ধরিয়ে এলেছি, এবার গলত তো ছিল তো কামড়াইতে পারে না, এই এমনি এমনি কামড়াতে লাগে ঠেকে হাইলো না তো কামড়াইতো, এবার কুত্তার হাতে গলা চাবিতে একাধি মাথা খাচ্ছে, কার কুত্তার, ওমা আবার উনবাসে গলার মধ্যে হুতি কুরফু হুতি, যাক মুহূর্তে 10 সেকেন্ডে এই জিনিসটা কন্ট্রোলে লই আনছি। আমি চিন্তা করলাম কি রেতে হাগলের মতো কামড়াতে লাগে, আবার মাথা মেসেজ করা ঠিক হয়ে গেল, ঘটনাটা কি, কুত্তার বান্দর জন্মগত স্বাস্থ্য ছাত্র ভাই, হরে আমি চিন্তা করলাম রে মাহবুদ, কুত্তা সম্ভবত পাগলের মতো কামড়ে তুলে, যে কুত্তার কত নয়, কুত্তার বাচ্চা কুত্তই লইছি, তবে আর একটা তাম্র শাসন সমাজ আছে, তুই ব্যাগ জায়গা করছো, জিরবে টান দিছ, লেজ টাবি ধরে হিমুই টান দিছ, আই মাতিন আর গা থুইছ, গার হিডের মধ্যে আইস আই হতাম, তোর ঠ্যাং আর হেডো হান্তাই গেছে, তো আমি মন কষ্ট নিল, তবে তুই আর আন্ডা ভাই দিল্লি কে, আর একটা সরম আছে, তাইলে বোঝা গেল কুত্তারও একটা সরম স্বভাব জাত। তুই মুসলমানের হোলা ফরিদগঞ্জের, তুই ওরা আন্ডার প্যান্ট হিন্দি হিন্দি হুন্ডা চালাস, এরকম হুন্ডা চালান না সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, আর কম খাবাইবেন নাই করছে, আই কই নাই হবে আমি মারবো, কইস বলে নাই, ও ভাই নাই রে, কি কয় আল্লাহ তো করে ভাইয়ের মতো করি কি কয়, আজ না আপনারে দিছি মুখের বেটকেছি এমনি এখন কি কয় আল্লাহ তো করে, তোরা যদি আঙ্গরে তো করে কষ্ট, আবার ক কি কয় আল্লাহ তো করে, তুই যে হুন্ডাটার মধ্যে 4.5 লাখ টাকার হুন্ডাদের রানটা রাখছ, তুই জেনে চাইস রানটা রাখলে কার্ফু মাছের ডিমের মতো রানিটা সরা যায় না, সরা গেলে ঘটনা কি হয়, তোর প্যান্ট আর আন্ডার প্যান্টটা উর্বে দিয়ে তোর উঠে যাবে, এটার দিকে নজর করলে আরো 2 ইঞ্চি চোখ ভিতরে যায়, তাহলে প্যান্টে আছে 2 ইঞ্চি বুঝলে তো তোর AK-47 এর মাথা এটা আধা ইঞ্চি না, খালি আসিচ্ছে সিটিং আসিচ্ছে, আর কিতা ওয়াজ করি, ওয়াজ তুই আন্ডার প্যান্টের ওয়াজ করি, কুত্তার ওয়াজ করি, বান্দারের ওয়াজ করি, তোর কোনো বাঁচাতে পারতেছি না জাহার নাম থেকে, আর আন্ডার প্যান্ট হিন্দি হুন্ডা চালাবি নি, কথা কও, এই কথাটি ওয়াজ করবো কে, বুড়িয়ার বা হোলার বাপে হোলার মা বুড়িয়া কে, ঠিক না, নেহি আনিল মুনকারের কাজ দুনিয়া তো চলে গেছে, এই কারণে মুসলিম মিল্লাহ নিচের দিকে চলে যায়। শেখ আহমদুল্লাহ সাহেব কোরিয়া থেকে ওয়াজ করিয়া কইলে কিছুদিন আগে, খ্রিস্টান মিশনারিরা দলে দলে সাহায্যের হাত দিয়া মানুষকে সহযোগিতা করে, দান সাদাকা করে মানুষের খ্রিস্টান বানালা, ইহুদিরা সারা পৃথিবীতে কাজ করে, তাম পৃথিবীতে বৌদ্ধরা নিজেদের দল বাড়াইলেছে, দাওয়াতি কাজ করি করি তাদের ধর্ম বাড়াইছে,
আজ তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, নিয়ামত সব আল্লাহ আঙ্গ হাতে দিছে, আমরা দান করি না। আজ ইসলাম লাইফ সাপোর্টে আস্তে আস্তে কমে, ইয়ান্দি মরেন, ইয়ান্দিক নাস্তিক হয়ে যায়, ইয়ান্দি শেষ হয়ে যায়। তো মদিনার নবী কি আবার কবরে তো উঠে কি ইসলামটা প্রচার করবো, এটা করার তার দায়িত্ব কার? কার? মাহফিল হয় রে নিতে হয় বরকত ভাই 10 টাকা করে দান করে, হেতে আল্লাহর লগে সিটারি করে। নবীজি কইছে ওয়ালা নাসিবু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ও জান্নাতি মহিলার যে ওন্নান দিব উম্মত, সহিহ আল বুখারীর হাদিস। এই ওন্নান স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, জমজম, তারপরে বোরাক, লঞ্চ, সারা পৃথিবীর জাহাজ সব বিক্রি করলেও, সারা পৃথিবী বিক্রি করলেও একজন মহিলার শুধু কন্যার দাম দেওয়া যাবে। হাতে সেই কোরআনের মাহফিলে 10 টাকা 20 টাকা দেয়, ডাক্তারের ভিজিট হাতে 1200 টাকা, পরীক্ষা টরীক্ষা, মুতরীক্ষা, পরীক্ষা এডি করি হাতে 15-16 হাজার টাকা দিই। হ্যাঁ বাঁচতাম না তো। তো হিয়ানে সবকিছু খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ খরচ। এই তাম্রশার সঙ্গে কি মানুষ নাই হুজুর? মাহফিলের খরচ আয় দিও, প্যান্ডেল আয় দিও, কালেকশন কা করতো তবু ভাই গোসলা বানাইতে কালেকশন করেনি। ভাই দেন বাইরা দেন, আমার বাড়ির গরুর গোসলা তৈরি করি, গরুগুন নেগাইলে বিজি যায় দানকারী মাতা পিতা, আল্লাহ সুখে রাইখো কয় মরি, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। দেন আঙ্গ গরুর ঘর বানাই ফেললাই, টিয়া দেন, টিয়া দেন, 2 ব্যাগ সিমেন্ট দেন, গরুর মশলা বানাই ফেললাই। গরুর দে বারাত যে এক সালাতে থাই, এটা না মশলা কই আপনারা কি কর? হ্যাঁ, আর গরুটা তো অরিজিনাল যেটা রাচ্চা থায়, দিনও বারাত থায় না, এটা কি থাকো 11 বেটা বিত্তে লাগবে, এটার এক সালা কর, গরুর মশলাও কয় আমার, ঠিক কিনা? এখন দিন কি ইসলামকে নিজের পরিবারের অংশ মনে করবেন, যতগুলো কাজে করেন আপন মনে করি করি, কারণ মাইকো লাগানো হয়েছে কম নিত না, খরচ তো হচ্ছে। এটা এখানের জন্য বলছি না, নিজের গ্রামের কাজগুলো এভাবে করবেন। ইমাম সাহেবের টেয়া দেয় 5,000 10,000 টাকা বেতন, কেমনে চলন বেচা? উপজেলা নেবেই প্রশাসনের ইয়ানের মসজিদের ইমামের বেতন জিগেল কয় রে, অথচ ওনাকে বেতন 1.5 লাখ 2 লাখ টাকা, তারপরে টিএডি বিল তো আছে, তাহলে ইমামটা কেমনে চলন? ইমামের ইমামের জায়গা রাখিয়ে, আর হুজুর টিনও খারাপ কম ন, হুজুরটি 200 টাকা 300 টাকা আল্লাহ বুঝছেন নি, মসজিদে বালা বালা দোয়াটি করিয়ে না। সভাপতি যখন দোয়াটা চায়, হুজুর দোয়া করুন আর আল্লাহ বিসিএস 43তম বিসিএস এ রিটেন টিকছে, বাইবারে দোয়া করি, তোর হাস্য দিলে মিলে করি দোয়া করেন, হুজুর টিনে দোয়াটি জানে না। আতুরে আল্লাহ বাংলাদেশের হুজুরেরা আফসারি থেকে দোয়া শিখুক, আমি তখন দোয়াটা এভাবে করতে হবে, ওই আল্লাহ আমার মসজিদের সভাপতির বলারে আমার মতো চাকরি গো দিয়ে ন, ওই আমি যে স্কেলে বেতন হয় তারে স্কেলে দিয়ে গো বেতন গো। সভাপতি খুলেন খুলেন, কি হাতটা দিয়ে দোয়া, খারাপটা দিয়ে কি দেয়? এই হুজুরটি বালা বালা দোয়াটি করি, এগুলোর বেতন হয়েছে কম। এ দোয়া শুরু করে দেন, দেখবেন লেকচারার স্কেলে আপনাদের বেতন দিব। আমিন কর। কেশিয়ারে কি কর? দুই একজন ছাড়া আকসার কেশিয়ার হলে রিফোন কারে কয় সাই চিন্তি কমিটি ইজ্ঞের দায়িত্ব দেয়। আমি মসজিদে চাকরি করছি তো 20-30টা, চাকরি টিকতো না, 2-3 মাসে শেষ চাকরি। বুঝলি, বেতন চাইলে দিবেন আর কি, নিয়ে আর কি, রান নামে তোর আব্বার হয়েছে আল্লাহ দিব, আল্লাহ দিব বলে সভাপতি কেশিয়ারের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবে, বিয়ে নাই বানিয়ে দেখবেন বুড়ির আসল রূপে জ্বলে উঠুন আপন শক্তিতে, তখন মুসল্লিরা আপন শক্তি তার রূপটা আগে দেখা লাগবে। আমার মেয়ে সেন্সিটিভ তাপ আছে, ফরিদগঞ্জের বিউটি পার্লার থেকে সাজিয়ে গিয়ে 50,000 টাকা দিই, বান্ধবীর গরুলে মাসে মিয়া, তারপরে পকেট খরচ লাগে 1.5 লাখ 2 লাখ টাকা, তারপরে দাঁত মাজাতে মেডিসিন দাম 30,000 টাকা। আমরা আমার মাইয়ারে 5,000 টাকা বেতন ধান মাসে কেমনে চালাবেন? যারা আল্লাহ দিব, তখন কি করবো? আল্লাহ দিব। ঠিক রামঞ্চি বাজারও বড় 20 কেজি ওয়ালার রুই মাছটা লইয়ে, বোয়াল মাছটা লইয়ে সানপুর নদীর ডাইরেক্ট লইয়ে 20-50 টাকা দিয়ে লেবেন ইমাম সাহেবেরা। তারপরে ছেলে কেবো কি ভাইজলামি লড়াননি কেন দেখো,
35,000 টাকা আছে বলার দাম। ভাই সাহেব আল্লাহ দিব। সিএনজি তুলবেন, যা পয়সা আছে সানপুর যাবেন, নামে 10-20 টাকা যা বাকি আছে দিয়ে দিবেন সিএনজি ওয়ালারে। কি হুজুর ফাইজলামি লড়াননি, 130 টাকার বানাবে বানাতো না, দোয়া করি তার দোয়ার গোষ্ঠী গুলো বানা দেবে না, বলে আল্লাহ দিব। সে আল্লাহ দেয়নি, এক চাই আল্লাহ এমনি দেখে বিবেক রাখি চলিয়ে। আল্লাহ আমার মসজিদের মুয়াজ্জিন, খাদেম, ইমাম, খতিব, আওয়ামী মাদ্রাসা শিক্ষক, আলিয়া মাদ্রাসা শিক্ষক, সর্বস্তরের ইসলামের দাইল আল্লাহদের সম্মানজনক তুমি সম্মানের ব্যবস্থা করে দাও। কত কষ্টে আছে তারা, শর্মে বলে না। বেতন বাড়তে গেলে তো চাকরি নাই, ডরও কয় না, ডরও কয় না। চাকরি যাবো কত, সিস্টেমের চাকরি গাইলি। যাক, এটি কোনো আরো ওয়াজ না তো, আয় কত তোকে গুম বাগাইলে আমার চলবো নি। এখন আল্লাহ কয় ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমার তাম্র শাসনে, তোমাদের তাম্র শাসনে এমন একটা দল থাকা দরকার, গ্রুপ থাকা দরকার, যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান জানাবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কইতেছে বান্দা, এ যারা এই দুইটা কাজ করবে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ, এই লোকগুলা জান্নাতি, জান্নাতি বিজয়ী। বিজয়ীর বেশে ফিরবে কারা? এই দুই কাজ করবে যারা, ঠিক কিনা ভাই সাহেব? সূরা আলে ইমরান আয়াত নম্বর 160, আয়াত নম্বর একদম। মুফলিহুন মানে জান্নাতি, ডাইরেক্ট বিয়ে আল্লাহ করে বরকত। এদিকে মোস্তফা সাহেব, আবুল বাসার, এদিকে আমরা তোর আব্বারে না একটা আই লাভ ইউ খেলাছিলাম আমি, তোর আব্বা আদম শফিউল্লাহ, তোর আব্বা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বিয়ে হড়াইছি। তোর বিয়ে বেটা মোস্তফা কাজী সাহেব দিয়ে হড়াইতো না, বিয়ে হড়াই কে ক জোর ক আফসারি সাহেব কোথায় পাইলেন? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজ না ফেল ফাইল হলো ডাইরেক্ট আল্লাহ কবি আয় হড়াই। কজনের লোক হড়াই এটা নবীজি কয়, কিছু আল্লাহ কয়, কিছু নবী কয়। দোনোকার কি মহব্বতের খেলা। নবীর কথা ওহি, আল্লাহর কথা ওহি। আল্লাহটা হচ্ছে ওহিয়ে মাতলু, নবীর কথা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। আমার নবীর হাসিও ওহি, ডিসিশন ওহি, চুপ থাকা ওহি, স্বপ্ন ওহি, নির্দেশ ওহি, যেটা নির্দেশ দেয়, যেটা নিষেধ করে, এগুলো ওহি। হুজুরের সব কাজ ওহি। লিল্লাহে তাকবীর। কেন বরকত ভাই এটা সহি কথা কইছি না, গায়রে সহি। নবীদের স্বপ্নটা ওহি। তুই এর তো কত রকম না স্বপ্ন দেয়, এটি মূলায় না আল্লাহ। আর নবীরা স্বপ্ন চোখে যা দেয়, যা বলে দিবে, এটাই ওহি। এটার নাম ওহিয়ে গায়রে মাতলু, পাওয়ার সমান। কোরআনের যেমন পাওয়ার, ওইটারও পাওয়ার সমান, তবে ক্লাসিফিকেশন হইল ওহিয়ে গায়রে মাতলু। আল্লাহু আকবার। তো নবী কয় 12,500 উরের লোকে বিয়ে করা দিবে। সুবহানাল্লাহ নাই তো গে অজ্ঞ সুন্দর মাইয়ারে বিয়ে করতে দেখছিস কি গোদ্দা হাতালি যা 50 করে দিচ্ছ কইছিস জন্য তো রাজি না। তোর আব্বা প্রতিদিন তোর হোর হাদরিরা বেয়াই আনার লোক আত্মীয়তা করি হাত হাতে না মাইয়ের বা এখন আল্লাহ দিত কখনো তো তুই আল্লাহর ওকে সুবহানাল্লাহ দিত, তোর যেন কিস্তি আবার করে হাতে পকেট তুই সুবহানাল্লাহ জোরে গা আবার কিস্তি হোস বিয়ে করে মুখে মাইয়ের কোয়ালিটি কিতা আল্লাহ কয়। এটা কোনো আরো বাজনত করে জক শখের কইয়া আজওয়াজুম মুতাহহারা। এই গুগল শরীফে যদি লেখো আজওয়াজুম মুতাহহারা 4টা আয়াত শুরু করিব, আয়াত নম্বর তারপরে সূরা সহ কইয়ে লাইব ফুত পবিত্র মহিলা। এটা আল্লাহ কি লেখলো মুফাসসিরিনে কেরাম দেখছে বান্দারা, আল্লাহর বান্দারা ফুত পবিত্র আজওয়াজুনের সিফাত কিল্লে মুতাহহারা আনছে। এটার ঘটনা হলো জান্নাতি মহিলারা 9টা ত্রুটি থেকে মুক্ত। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা পেশাব পায়খানা থেকে, থুতু কাশ থেকে, তারপরে ঘাম থেকে, এরপরে শ্লেষ্মা থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। বাইসাব কথাটা কয় কে? আরো জোরে। এবার নবীজি কয় ওড়নার ঢক দেখছো নি? ওড়নাতে কিছু
এভাবে তারপরে পাথরের এই লাগাইবো লুয়াল ইয়াকুত পাথরের জরকা ও তামাম জগৎ লামাজাত লা মা বাইনাহুমা আসমান জমিনের সব কিছু যদি এখানে দিত ঝিক 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 করতো। ভাবিরে 1,00,000 টাকার বডি লোশন দেন, আধা ঘন্টা পরে গামে ধরলে গামের দুর্গন্ধ শুনে যায়, বডি লোশন আফা আই নাই আসসালামু আলাইকুম। কারণ গাম কুয়ে তো 3 গ্লাস নিছে, ঠিক নি রে? 3 গ্লাস নিচে ওরে গামে বেজ্জতি সীমা। আর সেখানে আল্লাহ কত পবিত্র মহিলা আমি বিয়ে করাবো, সুবহানাল্লাহ। তাইলে সেগুলো হলো আমাদের প্রাণবন্ধু। আঙ্গ যুবকেরা কন্দুককে মোবাইল শরীফ গান শুনে, রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক আসো ইসলামের দিকে, এক শাশ্বত জীবন বিধানের দিকে আসো, জান্নাতের দিকে আসো। সব অফার তোমাকে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিচ্ছে নবীজির মাধ্যমে। নেহি আনিল মুনকারের কাজ করো, একটু একটু আমর বিল মারুফের কাজ করো। আল্লাহ আমাদেরকে কবুল করো। এখন আসেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছে, জিবরিল আমিন আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি মিনাল মালায়েকাতি আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা, জিবরিল রে যাও 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 আমরা শাসন গেরামান উল্টাইয়া লাও, ডাইরেক্ট উল্টা লাও। ওহী নাযিল করছে আলা আহলিয়া গ্রামের কুবদি হালাইবা জমিনটারে উল্টাই। ফাকালা ফেরেশতা বলি ইয়া রাব্বি, হে প্রভু, ইন্না ফীহিম আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতাইন। আল্লাহ আমনের তাম্র শাসন মালানা মোস্তফা সাহেব নামে গানের বান্দা আছে, একটা মুহূর্ত আমনে জিকির ছাড়া নাই, সব সময় ভালো কাজ করে। ফাকালা আল্লাহ তাআলা শানু ইকলিব হা আলাইহি, আগে মোস্তফা সাহেবের হালা হও, গ্যারাম উল্টে বেড়া আগে মিয়ারে রাও ইয়ারুদ্দি, তারপরে গ্যারামের উল্টাও ইয়ারুদ্দি, হেতা করে দি সাপ ধর। এবার ফেরেশতা কয় ও মাহবুব, এই ঘটনাটা কিল্লে করলেন, উনি তো নেককার, কোনোদিন খারাপ কাজ করে নাই, প্রতিটা মুহূর্তে তোমার নামের জিকির করে তাসবিহ করে। তারপরে আল্লাহ তাআলা শানু কয় আমার ফেরেশতারা ওয়াইনা ওয়াজহাহু লাম ইয়াতামাওয়ার ফিয়া সাগাতান কাত্তু। আমরা শাসনের মালানা মোস্তফা সাহেব কাজী সাহেব কোনদিন ওলানে খারাপ কাজ করে চোখ উল্টেও ডাক দেন তোরা কে রে। এই অন্যায়ের কারণে আল্লাহর ওলিরে আগে হালাও, তারপর গেরামিরে হালাইও, তারপর গেরাম উল্টাইবা। কথা কি বুঝে চাইলাম? কি সুন্দর জিবরিল আমিন কয় আল্লাহ আমরা তো গলি আছে কলি, হ্যাঁ অলিটা আগে হালা, অলির উদ্দিতে তাগরও সাপতে। অনেকে আমরা সমাজে ভালো আছি, সুদ খায়, ঘুষ খায়, ফুলানে মদ খায়, এই ব্রিজিং করে, প্রেমিষ্টি করে, পরকিয়া করে, বুড়িয়া কত ডাক দেয় না, আসেনি ইচ্ছে বুড়িয়া। বুড়িয়ার বাইরে বিয়ে অনুষ্ঠান, নাতিনেরা হুতের বড় যে ড্যান্স দেয়, ফোলানে বিডিয়াম করে, 10টা মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে বুড়িয়া হাসে বিড়ি বিড়ি, হুতের বড় নিজের বড় পোলাই আনি ওদের এক কিলে হাম দে, ইশারায় মিডির মিডি করে বুড়িয়া ছায় আর ঘরের বার এদিকে দেখছে, বুড়িয়া তো সরম না, বুড়িয়াও কানা কানা ছায় ড্যান্স দেখেন না, বুড়িরে কানা কানা কখনো আগে তো গরিব ছিলাম, কাইলে বেই না 10টা গরু জব হইব, এই বিয়ের ফিরিতে যদি আলাদা রকম বইতে হইতাম, মোবাইল সেরকম হইতো, ঠিক না? বুড়িয়ারে বেই না আবার ইমাম সাহেবেরা কয়, কাজী সাহেবে কয়, কাজী গোলাম মুস্তফা সাহেবে ওকে অন্যকে বাদ দিয়ে চললো, আচ্ছা বাজি উঠাইলো, ড্যান্স দিছে, ডেকসেট বাজাইছে, হুজুর ডাক দিছে না হেডেন কই বেয়াদ্দ বিড়ি বেয়াদ্দ, এরে গরু লেন্স লাড়ে না, লেন্সে গরু লাড়ে, লেন্সে গরু লাড়ে, গরু লেন্স লাড়ে না, লেন্সে গরু লাড়ে, গরু লেন্স লাড়ে। বুড়িয়া যদি কইতো এই বউ মারা হুতের বড়া নাতিনের বড়া নাতিনেরা আমার বাড়িতে যদি রাসূলের সুন্নাহর খেলাফ কিছু চলে, এই বিয়েতে আয় না কোন হুজুরে বিয়ে হড়াইবো,
কোন কাজী সাহেবের রেস্টুরি করবো, হয় তার একদিন আর 10-12 দিন যা লাগে, ঠিক না? নেহি আনিল মুনকারের কাজ আপনাকে করতে হবে। আস্তে 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 সমাজটা যদি নিচে চলে যায়, গজব সবাই করবে। মেশকাত শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল উদাহরণ দিছে, জাহাজও করি মানুষ ডাকা হাত দিছে, লঞ্চও করি, সানফুল লঞ্চ কাটতে। এবার ওই পূর্বের তালার মানুষই কোন নিচের তালা তাই হানিন নেই, আগামতে উঠবে করে থাকো। নিচের তালার মানুষই কোন বিরক্ত হয়, বিরক্ত হয় কবাই করে তোমার হানিলে তো কষ্ট হয়, বিরক্ত আজকে। এবার উপর তালা তো আয় পুরেল একটা নিয়ে নিয়ে এটা কোবার লাগছে, কত কজন হানি নিতে চান তো কজন লইতে বিরক্ত আসতো না, হানি কোবাইয়েন তো হানি আমি তো তালা তুটি যাবো, অসুবিধা কি? তখন কি লঞ্চের যাত্রী একতলা দোতলা দোনোতলা কি করবো? হ্যাঁ, এত রাতে তো কুড়েল এটা কি কাড়ি দেখবো না করবো কোবাক কই? হ্যাঁ, কিতে কইব? কাড়ি দেখতো না, না কি হইব? লঞ্চ সিট নইলে ব্যক্তি ঢুকবো। এরা আল্লাহ নলি গাউস কুতুব জাস নবীজি কি সুন্দর এক উদাহরণ দিছে। কোন জাতের নবী গো? আল্লাহু আকবার। যার একটা কথা কিয়ামত পর্যন্ত গবেষণা করিও শেষ করুন চাইতো না। কি নিয়ামত আমাদের নবী, আল্লাহু আকবার। নেহি আনিল মুনকারের কাজ, হুজুর এটা হাদিসটা অনেক বড়, দেখছেন কিভাবে হুজুর উদাহরণটা দিছে। ও তাহলে জাহাজের সকল যাত্রীদের উচিত হবে ওই একটা লোক, ওর হাত থেকে অস্ত্রটা রাখি দেওয়া, ঠিক আছে তোমাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি, তোমরা পানি নাও, কিছু ডিস্টার্ব হইলো অসুবিধা নেই। সমাজে পরকিয়া করে অজ্ঞা, অজ্ঞার গুতানি হুরা গেরাম শেষ, অজ্ঞা দেয়া দেয়া আরো অজ্ঞা, আরো অজ্ঞা দাইলে ইচ্ছা তখন ইয়ারে ইজ্ঞা দেয়া দিয়ে আরো তিনগা করে, নামাজ হয় না দুগা, ইজ্ঞা দেয়া দিয়ে আরো সারিগা বেন মাঝে, ঠিক নেই? ডাব চুরি করছে অজ্ঞা, কেউ ডাক দেন হেতর লগে আরো সোয়াইগা আকাশিয়া সাগরিয়া সবুজা আরো 4টা যোগদান করি, অন হেতাকে দল বড় হয়ে গেছে কই, অন তসবিহ হইল এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মুসলমান লাইফ সাপোর্টে থাকবে, ঠিক না? এ কাজ ফেরেশতারা করতো না, এ কাজ করতে যায় লক্ষ লক্ষ পয়গম্বর পাল্লা দিয়ে শেষ হয়ে গেছে গা। লক্ষ লক্ষ পয়গম্বরের বন্ধু বান্ধব কলজের টুকরা সাহাবী জীবন্ত শহীদ গেছে, কথা ঠিক কিনা? এতটুকু করতেন যদি না হারেন, নিজের পরিবারে করেন না। এই বাংলাদেশের মুসল্লির যদি টার্গেট না আমি একজন মুসল্লি বাড়াবো, তাহলে আগামী বছর আমাদের আরো মুসল্লির দ্বিগুণ হবে। পরের বছর যদি এই 2জনের টার্গেট নেয়, আমরা আরো 2জনকে নামাজি বানাবো, হয়ে যাবে। বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি টার্গেট নেয়, সাহায্য সহযোগিতা নিয়ে বুঝে, কম্পারেটিভ রিলিজিয়াস দিয়ে স্টাইল করে যদি মাহফিল গুলো হয়, ধর্মের বিভিন্ন ধর্মের এই কম্পারেটিভ আলোচনা, তাহলে প্রতি এই বছর যদি আমরা 1000 হিন্দু ভাইদেরকে দিনের পথে আসতে পারি, ওনাদের বরকতে আরো 1000 আসবে। এইভাবে তাম পৃথিবীতে মুমিন মোত্তাকি দিয়ে রাসূলের উম্মত দিয়ে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? একটা মানুষকে আমরা দাওয়াত দিই, মনে করতেছি আমরা সোজা জান্নাতে যাইব, আঙ্গবা আর বাড়ি তো এই 150 কোটি মুসলমান তো করে আল্লাহ প্রশ্ন করব, আমার 700 কোটি কাফের অমুসলিম বিধর্মীরা কেন জাহান্নামে যাবে? সে জবাব তুই আগে, রফিকুল্লাহরা তোরা দে আগে, আগে হিসাব মিলা, তাকে দাওয়াত দি। সত্যি সব মুসলমানের মুখ বন্ধ হইব, মাবুদের দাওয়াত দিল, কিন্তু জেনাকারী জেনার দাওয়াত দিতেছে মোবাইলে, প্রতি মুহূর্তে নেগেট ফিল্ম ছাড়তেছে, প্রতি মুহূর্তে ঘন্টা ঘন্টা নিউজ আইয়ে তাগ মতাদর্শ প্রচারের লাই। মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল বছরে একবার করি, তাও অনেকের মুসলমানের খাদ্য নিবে আরাম, ওইটা ব্যবসা পিকনিক, কি দরকার? তুই ইসলামটা কি জিবিলাইনি প্রচার করবো? কথা কচ্ছা। প্রত্যেকটা মানুষ মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা ইমাম মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা মুসলিম মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা আম্মাজি মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, ইউনিভার্সিটির প্রত্যেকটা বোন নেহি আনিল মুনকার আমর বিল মারুফের কাজ করতে হবে। তাইলে অন্য ধর্মের বোনেরা দিন শিখবে, বুঝবে, চিন্তা করবে, না রে ইসলাম তো কত সুন্দর, সে সৌন্দর্যের সুবাতাস, সৌন্দর্যের বিকশিত পদ্মরাগ
আমরা বিজাতিকে দেখাইতে পারি নাই, এই জন্য লোকগুলো দলে দলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই জবাব তোমাকে আমাকে দিতে হবে, দেওয়ার পর জান্নাত জাহান্নাম পরের হিসাব, ঠিক কিনা? এই তাম্রশাসনের একটা লোক যদি জাহান্নামে যায়, জান্নাতে সব লোকের হিসাব দিতে হবে, সে আমার বান্দা কেন জাহান্নামে যাচ্ছে, তুমি কেন তাকে বুঝাইলে না? আল্লাহ তুমি আমাদের মনোমানসিকতা চেঞ্জ করে দাও, পড়িয়া আমি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা পূর্ববর্তী নেককাররা পাপ সমাজ শ্রেণীর জন্য চলে যেতেন, ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তোমরা আল্লাহর রাস্তায় বেগে পড়ো। যে সমাজে নামাজ নাই, জানা ব্যবস্থা সুদ খায়, এই সমাজও থাইও না, তাম্রশাসন বেশি যাবে হাজীগঞ্জের দিকে। যদি হাজীগঞ্জেও সুদ খায়, আরেক দিকে যাও, ফলাও ফলাও, যে কোনো মুহূর্তে এখানে আযাব নাজিল হবে। তাম পৃথিবী পাপে ভরপুর হয়ে গেছে। 260টা রাষ্ট্র, 90টা বছর ফিলিস্তিনিরা মার খায়, অজ্ঞা মানুষও কেউ কইল না তা করে কিনলে মারো। ইয়াসিন আরাফাত আমার ভাই, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। 50টা বছর তারপরে জিহাদ করছে। আফসোস করি 57টা মুসলিম রাষ্ট্র আছে, কেউ আমার কথা চিন্তা করে না। বড় দুঃখ নিয়ে চলে গেলাম কবর দেশে। এইভাবে এই কারণে পৃথিবীতে বিশ্বযুদ্ধ ছাপাই দিয়ে আল্লাহ মানব সমাজকে ধ্বংস করে অল্প কিছু মানুষ রাখবো, তাদের থেকে ইমাম মাহদী আইবো, তার সাথে এই আমাদের সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আগমন করবেন, কথা ঠিক কিনা? এই সে জামানাতে আমরা চলে আসছি। আগে হইলো মায়ের বিশ্বযুদ্ধ লাগায় কয়েক লাখ লোক দুনিয়াতে থাকবো, তাও কে বাঁচি থাকবো এটা নবী বলছে। তোরা তো মনে করছে গত বছর আইয়ে রে আইছে না, 100 বছরের মতো মারিত করে ওতে রেখবো, আগে বিকলঙ্গ করে রেখবো। কোটি কোটি শত শত কোটি মানুষ আগে মরে যাবো। ফি সাওয়াহিল হাম্মাদ আল মারুজি রহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফাতানে বলছেন, হেজাজে আর সাওয়াহিলের লোকগুলা কিছু বাঁচি থাকবো। বর্তমান সায়েন্সও প্রমাণ করতেছে সমুদ্র উপকূলীয় এলাকা রাসায়নিক বিষক্রিয়ার এই তেজস্ক্রিয়তাটা কম হইব, সেখানের লোক কিছু বাঁচি থাকবো। এরা মৎস্য শিকার করি, ফাঁকি শিকার করি খাইবো, এদের মাধ্যমে পৃথিবীতে পুনর্জন্ম লোক কিছু থাকবো, এখান থেকে মায়া দিয়ে আইব, কথা ঠিক কিনা? আগে মায়ের মায়ের কথাগুলা বুঝে আসতো না, যখন অবস্থা শুরু হইব বুঝবা অল্প সময়ের ভিতরে তোমাদের মায়ের রেডি হয়ে গেছে। ঘরে ঘরে বেনামাজি, কথা ঠিক কিনা? আস্তে জনন কর্মসূচি দিয়ে এই আস্তে আস্তে হলাই গুলো চান না। এতক্ষণ তো একটু রং সং দিয়ে কইছি, মূল আলোচনাতে আসি, অন আর ভালো লাগবে না, ও আজিটা আসে না বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাবে আহমদ রাদিয়াল্লাহু তাআলা আবু মুসলিম খাওলানিকে প্রশ্ন করছে, তাম্রশাসন তোমার সামাজিক স্ট্যাটাস কেমন? হুজুর আমার মানুষ বহুত সম্মান করে আসি বালা। কাবে আহমদ কয়, তাহলে তুই নেহি আনিল মুনকারের কাজ করো না, তুই অলিদ হত্তি তরকারিত লাগা। কজি হুজুর আসলে নেহি আনিল মুনকারের কাজ করি না। আমাদের সমাজে জিকে নেহি আনিল মুনকারের কাজ করে না, এখানে বেয়াকে মহব্বত করে। বাহ, হেবড়ার মতো মানুষকে তুই নেতা চিনি, বাহ, কোনদের কারো কাজ চালাইলে দিও না কেন? আফসারি হুজুর ওয়াজে সুন্দর নেহি আনিল মুনকারের কাজ করলে বন্ধ হয়ে যাবে, বন্ধ ওয়াজ সোজা তারের মতো সোজা। তো কইলো যে তাইলে তোমার ব্যাকে বালা কয় কিনলে, তাইলে তোমার সমস্যা আছে। কজি হুজুর আয় আসলে করি না। এরপরে হুসাইন ইবনে আয়াস, উনি আল্লাহর ওলি, ওনারে কিছু ভক্তবৃন্দ মুরিদেরা কইল, আল্লাহর ওলি আপনি তো মহব্বতের লোক, আপনি নেককার, আপনি নেহি আনিল মুনকারের কাজ কিনলে করেন না। মুরিদেরা রে, নেহি আনিল মুনকারের কাজ যারা করতে গেছে তাকে ভিড়ের সামনে নাই, গলা ছিঁড়িয়ে গেছে, ফাঁসি দিয়ে রশি দিয়ে গেছে, তারপরে ক্রস ফায়ারে দিছে, তাকে বাঁচা নাই, রিমান্ডে নিয়ে জর্জরিত করি এলাই। আই এত রিমান্ড নাই, আল্লাহ ডরে করি না, আই নিজের নিজে সেভ করি পারলাই, আই নেহি আনিল মুনকারের কাজ করি না। আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? করে বাসি আয় তো ইমান ঠিক ঠিক থাকতাম, আমি মায়ের লোক তো কাফের হয়েছে, আল্লাহ ডরে। শুধু আমর বিল মারুফের কাজ করি, আর নেহি আনিল মুনকারের কাজ করি না। এর ফাট দুইটা, একটা হলো ভালো কথা বলা,
আর একটা হলো অসৎ কাজ থেকে ফিরে রাখা। ওইটা করতে গেলে আরো বন্ধ আরে মারিয়ে লেবু পরিদারে না আরো চেঁচিয়ে লেবু, কষ্ট হয়নি। শুনতে চাইলে মজার মজার কথা বলবো। ইমাম গাজালি কি সিস্টেমে তিনি বলছে, আল্লাহু আকবার। তো কে করব এই আমরুল বিল মারুফের কাজ? মুকাল্লাফ বিশ শারা, মুমিন আদেল এই লোকে করব যিনি ভালো ভালো কাজ করেন। যিনি করেন না, ভালো কাজ নিজে করেন না, হে যদি এটা করে তাহলে অসুবিধা, তাহলে সমাজের বিরূপ প্রতিক্রিয়া হইব। নবীজি কয় মারাতুলাইলাতা উসরিয়াবি বিকওমিন তুকরাজু শাবাহুম বিমাকারিজা মিন নার। ও মেরাজ রজনীতে সাতপুর কেন্দ্রীয় কারাগার দিয়াই গেছিলাম জাহান্নামে। যাই সাইডে কিছু কিছু মানুষের দিলবেটা কাটিয়ালাম, টানি মুক্তি টানি দিলবেটা খুলি ঠাস করি কাটিয়ালাম। পাকুল তুমান আন্তম আয় কইলাম এটা তোরা কারারে তোর তো মায়া লাগে রে। জিব্রিল আমিনা পরিচয় করে যে হুজুর এগুলো আপনার উম্মত। ওই লোকগুলা কয় কালু হুজুর জিজ্ঞেস তো করে কিলে দিবা কাটে নবী হ কুন্না না'মুরু বিল খায়রা বিল খায়রি ওয়ালা না'তিয়ে। আমরা মানুষকে কল্যাণের কথা বলতাম কিন্তু আমরা কল্যাণের কাজ করতাম না। ওয়া নানহা আনিশ শাররি ওয়া না'তিহি। আমরা দিনে মদের আইন পাস করেতাম, মদ চাইও খাইও না, রাচ্চা কিন্তু আমরা বেগুনে ডাইল চাইতাম। দিনে বক্তৃতা দিতাম এভরিথিং খারাপ, পরকিয়া করিও না। রাচ্চা হোটেল হইতার সময় আষ্টনগলে হতে দেখতাম ইয়াল্লাহ ইয়াঙ্গ জিরবা কাড়ে লিনোরিয়া ভূমিন আয়াতিনা। আমার হাবিবের আমি ফেরতে গেলে দেখাই বেল্লা লই গেছি, আল্লাহ দেখাই দিয়েছে, কথা ঠিক কিনা? জীবনে লম্বা লম্বা লেকচার দেয়, খারাপ এটা করিও না। কথা কয় যে হাতে দেন এই মাত্র কাবা শরীফের ভিত্তিতে 2 রাকাত নামাজ পড়িয়ে আছে। কত সুন্দর কথা, কত দারুণ কথা, ঠিক কিনা? দারুণ দারুণ কথা, এত সুন্দর যেন মানে উনি জিরাফির মতো সোজা, কিন্তু কোরবান দিলে দেয়া যায় ওমা আহা মা গো মা গো মা গো মা গো। কথা ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান বহির্বিশ্বে নাই রে। এই গুণে জিরবা কাটবো কাটিব গো। জিরবা কাটলে এত জান্নাতে যাচ্ছে আর মনি, হ্যাঁ এত জান্নাতে হুরের ফ্লাইং কিস কেমনে দিব, খানা খাইবো কেমনে? জিরবা কাটা মানে জুস দ্বারা কুল মুরাদ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, ঠিক কিনা? আমর বিল মারুফের কাজ করিয়ে নেহানিল মুনকারের কাজ করিয়ে ইহতিসাবের স্তর 8টা। এডি কম চাইতো না, মোতাসিবের গুণ 60টা। এডি কইতে না আমরা বুঝতেন না, এডি আমরা বুঝার মতো সময় লাগবো, আপনারা দাইবেন। এটা আমার ওই কিতাব থেকে বা হিয়াউদ্দিনের ওই অংশ থেকে পড়ে লইয়া ইনশাআল্লাহ কোন আমিন। তারপরে এটা তো হলো সাধারণ আওয়ামদের। আমির সুলতানদেরকে কিভাবে আপনি এই হেদায়েতের কাজ করবেন? হেতা করে তো আমর বিল মারুফের কাজ করার লাগবে, লাগবে নি? আমির সুলতানদের প্রশাসকদেরকে যারা আমর বিল মারুফের দাওয়াত দিব এরকম গিরা থাকতে নয়। ইমাম গাজালি কেমনে এসব কথা লিখে গেছে? ওখায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ওয়া আমারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহি ফাকাতালাহু আলা যালিক। ওই জগতে तमाम জগতের সবচেয়ে সেরা শহীদের নাম হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আর 2 নম্বর রোল নম্বর হচ্ছে যৌথ স্টেট। যেই আলেম ওলামা, যেই বক্তা ওই আমলের প্রশাসকেরই আমর বিল মারুফের কাজ কথা কইতে যায় কল্লা হালা দিছে বাড়ি গেলেছে তারে, যেভাবে জুডিশিয়াল কিলিং করে গেলেছে এই লোকটা, তার রুল নম্বর 2, তার রুল নম্বর। আর কিছু সুবিধাবাদী মৌলবি কয় হেমিয়া এমনি এমনি চলনের কারণে তো তারে সারা ভাঙছে ভাঙছে ও কয়নি। আল্লাহ রসুল কয় তার রোল নম্বর কত? 2। তার রোল নম্বর কত? ওই জামানার সংশ্লিষ্ট জামানার রাজা বাদশারে নেতৃবৃন্দরে হয় দাওয়াতের কাজ করতে যাইয়া, আমর বিল মারুফের কাজ করতে যাইয়া, নেহিয়ানিল মুনকারের কাজ করতে যাইয়া যারে মারিয়ে লাইছে ওই আলেম ওলামা আমির হামজার লগে একই প্ল্যাটফর্মে একই জান্নাতে থাকবো। হাকিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, তারপরে ইবনে মাজার হাদিস। আল্লাহু আকবার। আয় হায়, কিছু কিছু আলেম ওলামা এই নামদারি এই ভালো আলেম গুলারে কত রকমের দেখছি তারা গাড়ি অত লইতে চান, গাড়ি উল্টি যায়।
আয় হা, আমি কান্দি দিছি ওই হুজুরের কথা শুনি। কি জবাব তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিবা যখন ট্রাইব্যুনালে আমার রাসূল আল্লাহর পাশে থাকবেন মাকামে মাহমুদে? তুমি কেমনে মুখ দেখাইবা একজন হক্কানি রব্বানির শহীদের বিরুদ্ধে এভাবে কথা বলার কারণে? ঠিক না? কত হাদিস সেখানে আছে। আল্লাহু আকবার। সংশ্লিষ্ট তৎকালীন প্রশাসক যিনি, নবীর আগমনে সেখানেও আল্লাহ রসুল সংশ্লিষ্ট প্রশাসকের দাওয়াতের কাজ করছে। তারপরে হুজুর কাবা শরীফে নামাজ পড়লেন, নামাজ পড়ছে আর তারপরে হুজুরের গালি গালাজ করতেছে আবু জেহেল। এত তো তৎকালীন প্রেসিডেন্ট, প্রশাসক, গভর্নর সেখানে। এরপরে কইতে আছে আতাসমাউন ইয়া মাশারা কুরাইশ, কুরাইশ ক্যাডার করে লিখবে লীলায় লেলাইয়ে দেন। মোহাম্মদ দিনদের ছায়ার মধ্যে বসেছে বর দুপুরে কাবা শরীফে সত্তরে। তোরা হুনশ্রীতে কিতা কর, তে আগ মূর্তির বিরুদ্ধে কথা কর, তে আগ খোদার বিরুদ্ধে কথা কর। এবার নবীজি বহুত রকমের ক্রিটিসাইজ করানো শুরু করছে, আর অনেক গালি গালাজ করছে। হুজুর কাবা শরীফ তাওয়াফ করতেছে, এবার ক আমা ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ফাকাত জিতুকুম বিজিমহি, আল্লাহর কসম, কাবার কসম, আল্লাহ আরে হাদিস করে কল্লা আলাই আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? মাগো এ কথা কইছি। এ দৈন্য কন্যানি কিলানি মাছ কারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যিনি ফোন করলে রেড সীতা কোবরা আর আজিম থেকে ডাইরেক্ট হাজির অস্ত্র টস্ত্র লই। ঠিক কিনা? আমরা অনেকে ক্রিটিসাইজ করি, ওনারা দোয়া করে, দোয়া কবুল হয় না। আল্লাহ সুন্নতের বাইরে কাজ করে না। নবী যদি দোয়া করতে আল্লাহ বুঝলে আতানের হাত তো বানালে তো আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া পয়গাম্বর কর উনি দোয়া করে না। আহারে মাইরে ও আরি আবার আল্লাহ কোনো আসে কোন কাজে কাঁদতে আছে? ও নবীরে মারিয়া লারো আপনারা কোনায় বলবো হাসেম করতে, ও নবীরে কন্যায় কিলায় নাচ্ছায় মুরগায় নবীরে মারিয়া লারো আয়া কাঁদতে আছে কাঁদতে আছে। আর তো মুমিনের কলজা কলজা আড়ি যারা নবীরে মারিয়ালা আর ওয়াহুয়া বুকি তিনি কাঁদতে আছে। পয়লা কুমা তাকতালুনা রাজুলান, ইয়া কলো তোমরা কি লোকটারে এই অপরাধে মারিবা যে লোকটা কর রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আমার রব আল্লাহ। তারপরে সুম্মান সারাফু আনহু, তিনি তারপরে এইভাবে কইতা করে ধরালেছে, তারা করে হরাই লেছে। ওয়াইন্না যালিকাল আশাদ্দু মা রাআইতু কুরাইশান বালাগাত মিনু রাওয়াহুল বুখারী। ও তায়েফের মাইরক, উহুদের মাইরক ব্যাক মারে তুলে দিন সাসারা নবীজির আমার মনে বুঝে না, বেশি মারছে, মারি একবারে প্লেট বানাইলেছে, তক্তা বানাইলেছে। আল্লাহু আকবার। তারপরেও নবী একা আমর বিল মারুফ নহি আনিল মুনকারের কাজ করছেন। আজ এই কাজটা আপনার ঘরে যদি আপনি করেন, নামাজের জন্য বলেন, আপনারা তো কেউ মারতো না, তারপরেও আপনি কাজটা করলেন না। 1 বছর পর সভাপতি সাহেব ওয়াজের আয়োজন করে 3 দিনের জন্য 3,100 জন বক্তা বক্তৃতা দেয়। আপনারা হুনি ভাই এরপরে সাগুয়া দোয়ানা কমেন্টস করেন না, বেগুন আফসারির ওয়াজটাই ভালো হয়েছে, খারাপ কখনো ভালো লাগছে। আসলে ওয়াজের ফলাফল 0, কমেন্টস এর বেলায় আমরা হিরো। ঠিক কিনা? আর ওয়াজ জিয়ান ছড়ি ছড়িয়ে গাত লাগছে ইয়ার। তারপরে তাম্র শাসনের বাচ্চুনারা বই বই কমেন্টস করব, যখন হেদায়তুল্লাহ কইব দেখছেন কাকু কি ওয়াজ করলে আফসারি সাহেব এ কুত্তার গাত বেলে এ বান্দরে উঠছে বলে বান্দরে বেলা আন্ডা ধরে টান দিছে, তখন বাচ্চুনারা ডাক্তার বসর বাইল্লাকে বই এমনি সিগারেট টানি কইব আরো কত শুনবি, আরো কত কিতাবের না, আরো কত শুনবি কিতাবের না। এতে বেশ সুকাল লাগে আঙ্গো বাজারে উড়ালে কাল্লা বেটা সকালবেলা এনে ঠ্যাঙ্গুটাই বই টাইম আরো কত শুনবি, নতুন নতুন হুজুর আরো কত কিতাবের না, আরো কত শুনবি। দলে দলে কালকে আরো বেশি আসবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। এই মাহফিল যাতে এলাকা ঈদের মতো আনন্দ হয়, আল্লাহ এই জমিনকে তুমি কবুল করো। আল্লাহ ফরিদগঞ্জের মানুষগুলো সহজ সরল, তাদের দিলটাই নরম, আমি দেখছি ফরিদগঞ্জ হ্যামসরে। আল্লাহ আমার কলিজাদেরকে আমর বিল মারুফ নহি আনিল মুনকারের মুজাহিদ হিসেবে তুমি কবুল করো। এরপরে আসেন শুনতে চাইলে আমি শোনাবো। প্রশাসকের ঘরে, ডিসির ঘরে উপজেলা নির্বাহী অফিসারে কিভাবে কাজ করে যুবকেরা। তারপরে
বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার কেন্দ্রীয় মসজিদে খুতবা দিতে আছে। খুতবা দেয় কি দেয়? খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোস্টার নাম দিয়ে লেছি। জাব্বার ইবনে মুহসিন ছোট্ট গাওলা 17-18 বছরের তেগড়া যুবক ডাইরেক্ট কেন্দ্রীয় মসজিদে খাই, হ্যাঁ হুজুর, হ্যাঁ ডিসি সাহেব, আবে কত তামান, কত তামান, আপনি খলিফাতুর রাসূল আবু বকরের নাম কেন পরে বলছেন? আমরা এসে নওয়াজের জন্য। ডিসি সাহেব এটা করতেছে, গভর্নর বসরা স্টেটের আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আয় কই কে এক জুমা যাক উনি মাইন্ড করে না, থাক হলান মানুষ এটা করছে, মাফ করে দিছি। পরের জুমা সে আবার কেন আপনি ওমরের নাম বলেন? ওমরের বর্তমান প্রেসিডেন্ট, ওনার নাম কেন আগে বলেন? আগে আল্লাহ রসুলের খলিফা আবু বকরের নাম বলেন। কি বাম্পার লজিক ছিল। সাথে তো র্যাব, সীতা কোবরা, বিজিবি টিজিবি সব তো ওনার লগেই আছে, পুরা সেনাবাহিনী। মানে আবারও ক্ষমা করছে। এক জুমা, দুই জুমা, তিন জুমা, তৃতীয় জুমা যখন এভাবে এই জাব্বা ইবনে মুহসিন যখন ডাইরেক্ট ফটাস করছে, ওয়ারেন্ট নামা লিখ ধর তারা, ওমরা দিন তার কাছে ফাটা ফরমান দেখি পাঠা দিছে কাতেলের কাছে, যা তার দরিলি যা। মোরা দিল তার সিঁড়ি দেখছে, সিঁড়িতে ওয়ারেন্ট নামার স্বাক্ষর করে দরিয়ান তারে আগে অর্ডার দিয়ে আইতো এই সে বসরা থেকে ও মরুভূমির পথ জাজিরাতুল আরব পাড়ি দি মদিনা তৈবা এসে যুবকটা চলছি না যায় না, মরুভূমি গাড়ি ঘোড়া তো নাই, আসামিনী জাজিরন কতদিন লাগছে, প্রায় 1 মাসের মতো পথ আয়ারি পাও এতটুকু পর্যন্ত খালাই উড়ে গেছে। ওমর দিল তোলা বাড়িতে কোন কাজ করার লাগছে, ওমরের সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। যুবকের সালাম দিছে, ওমর দিল তালা আনো তার দিকে একটা সাইয়া মাতে না, নিজের কাজ নিজে করে, সালাম লয় না। তুমি জাব্বা ইবনে মুহসিন যে তো উনি কইলে হুজুর আসসালামটা লইলেন না, আরে কিছু কইতেছে না, আরে কিনলে কষ্ট দিলেন, হ্যাঁ যুবক মানুষ কত কষ্ট পাইছি, আনা খানা আনা দানা, আমি গরিব মানুষ, আমার আপনি কিনলে কষ্ট দিলেন। তুমি যা ইবনে মুহসিন আমার গভর্নরের ছাত্রের জেলা প্রশাসকের ডিস্টার্ব দাও কেন? উনি নামাজ পড়াইতে গেলে তুমি কেন তারে ব্যারিকেড দাও? হুজুর আমিরুল মুমিনিন আর কথা না নেওনেন, রাগ হইয়েন না, খলিফাতুর রাসূল আবু বকরের নামের আগে মিয়া আপনার নাম পয় খুতবা দেয়, আমি জাব্বা ইবনে মুহসিনের কলজাটা বতরে না। আল্লাহু আকবার। যুবকের এই কথাটা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ফান্দা পা চিৎকার দিয়ে কাঁদতে আছে, অজর দ্বারা কাঁদে। আর যুবকের কয়, যুবক রে ও যুবক, বান্দা বাউ বারুবা কি আর হইয়া বল আনতা ওয়াল্লাহ মুমিন ওয়ার সাদু আয়, তুই তো হাত তুলো বালা হেদায়েত কই না। আবু মুসা আশারি তুই তো তুই তেগড়া যুবক, বেশি হতায়েত পাইয়া গেছত, নূর পাইয়া গেছত, মদিনার নূর। ইরে ফাহাল আনতা গাফিরুন গাফিরুন লি যামবি ইয়াগফিরু লাকাল্লাহ। তোর কাছে আমিরুল মুমিনিন, তোর কাছে ক্ষমা চাই, তুই আরে মাফ করে দিছ, তুই কয় কিনলে তোরে অ্যারেস্ট করলাম রে, তুই আরে মাফ করে দে রে, আয় অন্যায় করছি রে, হন হন হন। তখন যুবকে বললো ঠিক আছে মাফ করে দিলাম, বলতো গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, শোনো এই উম্মতের কিয়ামত পর্যন্ত সকল উম্মতের আমল একদিনের আমল, আবু বকরের আর এক রাতের আমলের লগে ব্যাকের আমল মিলতো না। আমি একদিন আবু বকরের কইলাম, ভাই সাহেব আমনে আমার ওমর রাদিয়াল্লাহু, আমি ওমরের যত আহাল আয়াল আছে ব্যাকের আমলের লগে আপনার একদিনের আমলটা কুতুর পেছে বদলালা তো জানো নি হে রাতটা কোনটা? যুবকে কয় না, সে রাত কইল সে রাতে তিনি হিজরত করিবে। হে এক রাতের আমলের লগে আবু বকরের আমার সারা জিন্দিগির আমল তো একসাথে হবে না। আমার আবু মুসা আশআরী কেন আমার নামটা আমার কলিজার টুকরার আগে বলে আল্লাহু আকবার। দেখছেন নি কিভাবে ছেলেটা ব্যারিকেড দিছে, থামেন আপনি, আমাদের জেলা প্রশাসক বলে কি হয়েছে, আপনি এটা সুন্দর বাইরে খেলাপ করতেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একদিন বললেন আমরা যে কোনো সময় মদিনা তৈবা চলে যাব,
যেদিন একথাটা বলছে সেদিন দিন রাত সেদিন থেকে আর আবু বকর আর বিছনায় ফিট লাগা না, দরজার দরজাতে ফিট লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুম যায়। দুইটা স্পেশাল গাড়ি, তারপরে খচ্চর দুম্বা উট রেডি দেখছে। ভর দুপুরে একদিন আল্লাহ রসুল এসে বললেন, দরজা যখন নক করলেন আবু বকর বলার সাথে সাথে লিফটের মতো দরজা খুলে যায়। আল্লাহ রসুল বললেন, আবু বকর একবার ডাক দিলাম। এই সময় তো মানুষ একটু কাইলুলা করে, ঘুমায়, বিশ্রাম করে তপ্ত বালুকাতে। তুমি যে এই সময়ও তোমারে পাইয়া গেলাম এক ডাকে। ও নবী, আপনি যেদিন বলছেন আমাকে হিজরতের সাথী বানাবেন, সেদিন থেকে আমি দিন রাত ঘুমাই না। কারণ আপনার হুকুমের সাথে আমার বেয়াদবি হয় কিনা, সব সময় আমি রেডি থাকি, রেডি থাকি, রেডি থাকি। আল্লাহু আকবার। এরপরে যখন হিজরতের দিকে চলছেন, হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু, একবার আল্লাহ রাসূলের সামনে সামনে আড়ে, তারপরে ওয়া মাররাতান খালফাহু, আরেকবার রাসূলের পিছে যায়, পিছে এমনি এমনি আড়ে। ওয়া মাররাতান আন ইয়ামিনিহি, একবার ডাইনে এভাবে আড়ে। ওয়া মাররাতান আন শিমালিহি, আরেকবার বামে আড়ে। গোল্লা গোল্লা করি আড়ে, গোল্লা করি আড়ে। নবীজি কয়, আবু বকর তুমি এই শুরু করছো, একবার আর সামনে সামনে আড়ো, আরেকবার আর পিছে আড়ো, আরেকবার আর ডানে ডানে এমনি এমনি আমার এসকর্ট দিয়ে আড়ো, আরেকবার বামে আড়ো। ঘটনাটা কি? আবু বকর কয়, নবী ও নবী, হায় হায়, হুজুরে কয়, মা হাযা ইয়া আবা বকর, মা রিফু হাযা মিন আফআলিকা। আমি তো তোর কাজের মর্ম বুঝলাম না। আবু বকর কয়, ক্বালা ইয়া রাসূলুল্লাহ আযকুরু রাসাদা, আমি যখন ভয় পাই যে আপনার সামনে তো তীর মেলায় বহু দুশ্মন আইতে আসছে, যখন আর ডর লাগে, মনে সামনে তো আইয়ের, মনে আইয়ের, তখন আমি আপনার সামনে খাড়াই যাই, সামনে সামনে আডি। এবার সামনে খাড়াইলি নবী আর তারপরে আজকুরু তলাবা, আটটা সামনে গেলে আবার ডর লাগে, কোনো হিসিরি ধরেননি কোনো আন্ডারে, আল্লাহ আমার পিছু চলে যায় বা কোনো কাল পাকা ও আমার দাতান আনিয়ামিনিকা, আবার হিসে হাঁটলে মনে করেন ডাইনে চুকেও মারে। এই জন্য আমসি আনিয়ামিনিকা, আয়ানের ডাইনে দিয়ে আড়ি। তারপরে যখন ডাইনে আড়ি আমার ভয় লাগে, আপনারে বামে দিয়ে মারবো। এখনো আমসি সীমালিকা, তারপরে আপনার তাপ ভামে আড়ি। আল্লাহু আকবার। এদেরকে বলা হয় আশিকে রাসূল। আল্লাহু আকবার। রফিকুল্লাহ কোনদিনও আশিকে রাসূল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশিকে রাসূল, চতুর্দিক থেকে হাঁটে। আবার নবীজি তো নরম শরীর, এভাবে হাঁটা চলাচলের জন্য কষ্টকর হয়। বয়সে সিনিয়র, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। এরপরে হুজুরের পা মোবারক খালাই যায়, হুজুরের কাঁধ পর্যন্ত লইছে আবু বকরে। ও নবী আবার আর হিডো ওড়ে সর পর্বতে আপনার উড়াই লাইও। দেখেন এ জাব্বা ইবনে মুহসিন রাহিমাহুল্লাহ তাআলা কিভাবে নেহি আনিল মুনকারের কাজ করছে, ঠিক কি না? এ সবাই সামনে আসেনি আফসারির সামনে, হ্যাঁ আফসারি হুজুর থামেন, ওয়াজ বন্ধ করেন, মানে ভুল করছে। ব্যাগ মানুষের মারতে দেবে, এই তুই এত বড় হুজুরের সামনে এত বড় বেয়াদবি করলি, ব্যাগে ধরে এত মান, এত বড় হুজুর আফসারি, এত বড়, কত বড়, এত বড়। ইসলাম এভাবে এসেছে। আগত তো আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করলে কল্লা থাকতো না তার। দেখেন সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম কিভাবে কাজটা করছে। এরপরে দেখেন চিঠির মাধ্যমে করা যায়। তারপরে হাতির যাইয়া তিনি কিভাবে কাজ করছেন। এই আমনে হাজ্জাজ বিন ইউসুফের ইয়ানা, উনি যাইয়ে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াজ করা শুরু করছে, এতে ডাইরেক্ট অ্যারেস্ট করিয়ে এনেছে। এই যুবকের করি তুই ইডি শুরু করছো, আমি নিজের উপরে ওয়াদা করছি, সত্য কথা করবো, বিপদে রিমান্ডে ধৈর্য ধরিও, নিরাপদে থাকলে আল্লাহ জিকির করি। ডাইরেক্ট কাতল ধরে পুরা গার মধ্যে বাঁশ ঢুকে দিয়েতে, আয় বাঁশ ঢুকে রুডা এমনি এমনি জিরবেটা মরে রুডা গেছে। তখন বললো পুরা ফরিদ কিন্তু ডিক্লার দিচ্ছি কার বলা লই যা। আল্লাহু আকবার। তারপরেও তারা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ সাজেনি, ছায় না। হাজ্জাজের সামনে একদিন হাজ্জাজ ওলামায়ে কেরাম নিয়ে কনফারেন্স করছে, সব হুজুরেরা আইও, তোমার কিছু সাদিয়া তওবা দিও, বুঝছেন?
সাদিয়া তোফা দিব দে। এ সময় হলো বড় আলেম হলো হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা। তারপরে রোল নম্বর দ্বিতীয় হলো সাহাবী রহিমাহুল্লাহ তাআলা। এবার হাসান বসরি এই হাজ্জাজ বিন ইউসুফ হুজুরের সামনে বক্তৃতা দিল, ইমামের সামনে একটা সুন্দর করে বক্তৃতা দিল, নবীর বংশের ঠাসে গালিগালাজ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালিগালাজ করছে, অসংখ্য অকথ্য ভাষা। এবার হাতে শেয়ানা তো কোন হুজুরের মাতে না, চুপ করেই রয়েছে। এবার কইলো কি তোমরা যে কিছু কইলে না, তখন রিকোয়েস্ট করলো, হাসান তুমি তো বড় আলেম সারা পৃথিবীর, দাঁড়াও তুমি একটু, আমি যে বলছি কথাগুলো সত্য কিনা। আলী যে এই খারাপ, বলো এদিকে আসো, মঞ্চে আসো। তখন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কয়, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহু ওয়া মা কানা আল্লাহু লিয়ুদি'a ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। সূরা বাকারা 144 নম্বর, 142 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতের মাফহুম হচ্ছে যারা এই কিবলারে রাখি নামাজ পড়ে চলে গেছে, পরে কিবলা চেঞ্জ হয়েছে, কারো ঈমান আমল আল্লাহ বাতিল করতো না, যে যেটা ভালো করছে মাফহুমটা বুঝে দিয়ে দিয়ে দাও। কাউন্টার কথা তো আয়াত দিয়ে জবাব দিছে, নিজে ওয়াজ করো না। আল্লাহ তো কারো আমল নষ্ট করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের প্রেসিডেন্ট, ওনার আমল আল্লাহর কাছে চলে গেছে, ওনারা এইভাবে গালিগালাজ করেন না, ঠিক হয় না। আয়াতটা ইন্ডিকেট এটাই করে। আপনি কেন এটা করলেন? এতে তেলে বেগুনে গরম হয়ে গেছে। এই সে মতলব কাঁচা খাই তোরে, তুই এই বক্তৃতা দিছিস তোরে, আমি একবার নাই। উনি আর কিচ্ছু কোনো আয়াত থেকে হরিয়ে গেছে, আর কোনো নাহমাদুও নাই, কিচ্ছু নাই। এটার ভিতরে মেডিসিন আছে। এতে আরবি জানে তো, কোরআন জানে তো। হাজ্জাজ বিন ইউসুফ এতে কোনো কম শিক্ষা তো না, এতে বহুত ভালো শিক্ষা তো। এতে আয়াত বুঝিয়ে গেছে তো, আয়াত দিতে কেমনে বম্বে স্টিক দিয়ে দিছে। এবার কাটতে কাটতে এতে প্রধান সেনাপতি সহ মন্ত্রীবর্গ বিতে গেছে খাস কামরাতে। এবার আমার সাহাবী বড় হুজুর, বড় হাসান বসরি হরে জিজ্ঞার রুল নম্বর পৃথিবীতে, কবাই সাহেব আপনি কামটা ঠিক করেন না, আপনার দরকার আছে না আয়াত জিজ্ঞা কই। তারা আরো খেপাইতে নিতে আগে কিছু হাদিয়া তোফা দিব, কত ফদ ফদবি দিব, তোদের একটা পদ আইও, আল্লাহ দিতে কত খরে খারে খাইও। তখন হাজ্জাজ কইল, শোনো আলেমের দল, অন্তত আমরা মারুফের কাজ করতে না পারলে চুপ থাকো, তোমরা চুপ থাকো, বুঝে তার কথা গুলো এভাবে মানিলে যাবা। তুমি কি কো হুজুর আনালে তোর হাদিয়া মিস, চুপ করো। আমার সাহাবী তোমাকে অনেক ভালো মনে করছিলাম, তুমি আজকে যে আচরণটা দেখি এটা ভালো করো নাই। এবার তার রাগ কিছু থামছে, আর যে খাস কামরা তুই আয়, আবার বক্তৃতা শুরু করতে আছে। ধীরে ধীরে বক্তৃতা তো বোঝেন না, খারাপ মনে নির্বিঘ্নে দাঁড়ালেন, কোনো ডর ভয় নাই, বুড়া মানুষ। কয় তুমি ইয়া হাসান আমশেক আলাইকা লিসানা, তোমার জিহ্বা আটকাও, ওয়াইয়াকা নিজেরা সেভ করো, ইয়া বুলগুনি আনকা মা আক্রাহু ফা আফরুকু বাইনা রাসিকা ওয়া জাসাদিকা। তুমি আর রাষ্ট্রে ওয়াজ করো, বিভিন্ন রকমের ওয়াজ, মদের বিরুদ্ধে, নারী নীতির বিরুদ্ধে, খেলার বিরুদ্ধে, বহুত রকমের ওয়াজ তুমি করো। এটি যদি আমি শুনি ইউটিউবে, গোয়েন্দা বিভাগ থেকে যদি শুনি, আরো আশা বসরি তাম পৃথিবীর বড় বিশ্বা বলে গেছি, কল্লাটা আলাদা করি গেলে তোরে হারা দিছে কে আর রাষ্ট্র ওয়াজ করিবার লাই। আচ্ছা হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কয়, ওয়াইযা কাযাল্লাহু মিসাকাল্লাযিনা ওয়াইযা কাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লাতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালীলা ওয়া বি'সা মা ইয়াশতারুন। তোরে কে কে কইছে আত্মা সুয়াজ করিবার লাই? গোস্তাকি মাফ করে দাও না, আল্লাহ কাছে শপথ বাক্য পাঠ করে লেগেছে, আল্লাহ নতুন ওয়াদা নিছে, নবীর ঘর আমরা আলেমে হক্কানি রব্বানি রিওয়াজ এডি করি বল্লাই লানুবাইয়িনান্নাহু
তারপরে লামতাকিদ বা নুনতাকিদ সকিলা দরফে এলে মুস্তাকবিলের শিখে দিক অবশ্যই অবশ্যই আমরা যাতে এটি বর্ণনা করি যারা ফতফতিবি হাস্তা দামে কিনে ওস্তার বিহি সামানান কালিলা অল্প পয়সা বিক্রি করলো ভাবি সামা কানু ইস্তারুন ফতফতিবি সম্মান যে তারা কিনছে তারপরে ফতফতিবি যে কিনছে সমসাময়িক প্রশাসকদের থেকে, এগুলো অত্যন্ত নিকৃষ্ট হবে। মাহবুদের দরবারে এগুলা খারাপ করবো ভাই সাহেব ইয়াল্লাই নাই এসে ওয়াজ করি কল্লাহালা দিও কল্লাহালা হাই কি দাম আল্লাহু আকবার। ঠান্ডা মাথা দুগায়াতে কারিমা দি আমরুল মারুফের কাজ করিয়ে গেছে। মানা না মানা ওনার কথা। আলেমেরা চলে বলে কৌশলে সব মানুষকে, সব ধর্মের লোককে যদি জান্নাতের আহ্বান না জানায়, দাওয়াতি কাজ যদি না করে, আলেমদের কল্লা আল্লাহ রাখতো না। কোথায়? পরকালে। দুনিয়াতে করলেও কল্লা থাকতো না, না করলেও পরকালে কল্লা থাকতো না। আলেমের কল্লা কোনো অবস্থায় এমন থাকতো না। এই জন্য প্রজ্ঞা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, তারপরে খেদমত করে যে যেভাবে পারেন ছোট্ট করে দাওয়াত পৌঁছাইবেন। কারণ প্রশাসক শ্রেণীকে, রাজা বাদশাদেরকে যদি আপনারা দাওয়াত না দেন, আল্লাহর দরবারে আপনারা আটকা পড়বেন। তাদেরকে উত্তেজিত করে না, মহব্বত করে, সম্মান করে তাদেরকে দাওয়াত দিবেন। এই ঘটনাগুলো উনি ইহইয়া উলুমুদ্দিন কিভাবে যে বলছে, অনেকগুলো পৃষ্ঠা, 200 পৃষ্ঠার কথা আমি দুই পৃষ্ঠাতে নিয়ে আসছি আমার খুতবাতে। খুতবাটা তো আপনারা লইলেন, এটা শেষ হয়ে গেছে গা, এখন তার কইতেছি না। কোনো সরবের কথা কই রেডিও শেষ হয়ে যাবে 100 মার পেতেন না। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? দেখছেন কি কৌশলে এ দাওয়াতি কাজগুলো করছে। খিজির আলাইহিস সালামের একটা ঘটনা কই শেষ করে দিব ইনশাআল্লাহ, শুনবেন নি? আজকে কইছিলাম, ভবিষ্যৎবাণী করছিলাম, হুজুর দেখবেন আজ বালা মাল দিও আয় আর মাই গলার ক্যামেরাওয়ালা থাকবো। ওই বাংলাদেশে বালা মাল খায় না, খায় না, খায় কি কোন বরকত পাই? আজ যে কোনো আউল ফাউল কথা আসেনি, বালা মাল দিতেছি না, নিবুকে নেই? হ্যাঁ, নেই, নেবেন আছে। মাশাআল্লাহ, সুন্দর কথা। এইগুলো হলো আসলি কাস্টমার। গেছে আজকে তো আগের মতো হয় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর একজন প্রেসিডেন্ট হয়েছে, খলিফা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খলিফা আল মামুন। আচ্ছা বলছি, খিজির আলাইহিস সালাম ওনার কাছে মানুষের সুরত ধরিয়ে আইছে, ওয়ালাকাদ কুনতা ইয়া আমিরাল মুমিনিন। খলিফা মনসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, হুজুরের ফ্যামিলির লোক। তো উনি মানুষের সুরত ধরিয়ে আইছে, কই আমরা তো আমিরুল মুমিনিন, বিশাল হাদিস, এটা সংক্ষিপ্ত ভাবে আর কি বলছি। উসাফিরু ইলা আরদিসিন ওয়া বিহা মালিকুন ফাকাদিমতুহা মাররাতান ওয়া কাদ যাহাবা সামু মালিকিহিম ফাজাআলা ইয়াবকি। সিন দেশে আমি সফর করছিলাম, এক আগন্তুকে কয়েরিকে, কিন্তু খিজির আলাইহিস সালাম প্রেসিডেন্ট ভবনে হাত দেয়, ম্যাডাম, ভাইয়া আসসালামু আলাইকুম, সারা দেশ ভ্রমণ করছি। প্রেসিডেন্ট অবাক, ওমা আপনি কে? কইয়ের হুজুর মনে নে, আমরা তো এদেশের প্রেসিডেন্ট, তামাম জগতের সব প্রেসিডেন্টের লোকে দেখা করছি। চীন দেশে গেছি, আর চীন দেশের রাজা শ্রবণ শক্তি গেছে গা, কানে শুনে না, কানে শুনে না, আর এবার বেড়া কাটতে আছে। তার ৩৭টা মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ কয়, মালাকা তাবকিল আবাকা তাইনাকা, আল্লাহ তো আন্নে কাঁদিয়েন না, কি লেখা দেন। فقال وإني لست أبكي على المصيبة التي نزلت بي ولكن أبكي لمظلوم يصرخ بالباب فلا أسمع صوته। আমার শক্তি গেছে গে, আল্লাহ কাঁদতেছি না, আয় কাঁদি রাত দেশের জনগণ বিপদ আপদ লই আইব, কান্দবো, আর কাছে দুঃখের কথা কইব, আয় তো আয় তো শুনতেন নই, আল্লাহ কাঁদিয়ে। এরপরে নিজে নিজে কয় সুম্মা কলা আমার ইনকানা ফাকাত জাহাবা, ইনকানা ফাকাত জাহাবা সামি ফাইন্না বাসারি লাম ইয়াযহাব। অসুবিধা নাই, আর কানের শক্তি, শ্রবণ শক্তি গেছে, সত্য আছে। এবার পার্লামেন্ট সদস্য সবাই কই দিছে, তথ্যমন্ত্রীকে বলে দিছে, টেলিভিশন সেন্টারে বলে দিছে, আমার চীন দেশে ঘোষণা দাও, আলা লা ইয়ালবিসু সাওবান আহমারা ইল্লা মাজলুমুন।
কোন মাজলুম ব্যক্তি ছাড়া যাতে কেউ লাল জামা না পরে, শুধু মুসিবতগ্রস্ত লোকেরা যাতে লাল কুত্তা কাপড় প্যান্ট পরে। কইটা কিল্লাই কফাকান আইয়ার কাবল ফিল আয় আতি লইল গাড়ির বহল লই ঘুরমু হাজিগঞ্জের দিকে, ফরিদগঞ্জের দিকে, ওয়া তোফু তরফান নারে, আমি দিনে দিনে ঘুরিওম হাল ইউরা মাজলুমান পায়ান সাফু পা পা নামছে গো, আমি পা ইউন সাফু বল ফলা যায়, অর্থাৎ আমি দেখবো কোনো মাজলুম আছে কিনা, কারোর প্রতি অবিচার করা হচ্ছে কিনা। লাল কাপড় পরি না দেখলে বুঝি এতে কষ্টে আছে, আমি তারে ধরি ধরি তারে ইনসাফ করে দিই, সাহায্য সহযোগিতা করি। আল্লাহু আকবার। হাযা আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, এটা তো হলো মুশরিকুন বিল্লাহ। এই এই লোকটা তো এই বাদশাহটা প্রেসিডেন্ট তো হলো মুশরিক, সে তো আল্লাহর শিরক করে, মূর্তি পূজা করে। কাদ গালাবাত রাফাতুহু বিল মুশরিকিন, সে মুশরিকের জন্য কত মায়া করে, তার কলবের মধ্যে মায়া আর মায়া। ওয়ারিকাতুহু, তার অন্তরে ভালোবাসা ভালোবাসা। আলা সুখে নাফসি, নিজে এত কষ্টে আছে, নিজে মাহুদ, তারপরে মানুষের খেদমতে নিজেকে বিলাই দিছে। ফি মুলকিহি, তার রাষ্ট্রে। ওয়া আনতা মুমিনুন বিল্লাহ, আর আপনি মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন। ওয়া ইবনু আম্মি নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নবীর স্বাস্থ্য ভাই, গরের বংশধরের লোক, আব্বাসী বংশের খলিফা আমনে। তারপরে আমাদের দিলে তো মায়া নাই বিল মুসলিমিনা, মুসলমানের মায়া নাই, দয়া নাই। ওয়ালা রিক্কাতুকা, কোন দয়া ভালোবাসা প্রীতি ডর নাই। আলা সুখে নাফসিকা, আপনি নিজের লই ব্যস্ত, নিজের ফ্যামিলির লই ব্যস্ত। আপনি তিন কারণে ধন আহরণ করেন, সন্তানের গল্লায়, ক্ষমতা মজবুত করবার লাই, তিন উত্তম অবস্থার জন্য। অথচ আপনার মরি গেলে সন্তানের দায়িত্ব নিবা আল্লাহ, ক্ষমতা মজবুত করি লাভ নাই। আপনার আগেও ক্ষমতা লই গেছে গায়ে আল্লাহ তাআলা শানু, অন্য রাজার থেকে আপনার তুলে আরেকজনের দিব। তারপরে উত্তম অবস্থা, আগে আপনি খারাপ অবস্থা ছিলেন, হিয়ান্ত নন, ভালো অবস্থা, পরে আরো ভালো অবস্থার দিকে যাবেন বা খারাপ অবস্থার দিকে যাবেন। এই তিন কারণে আপনি তারপরে সম্পদ অর্জন করেন, লাভ হবে না, লাভ হবে না। এরপরে প্রধানমন্ত্রীরা হুজুরেরা কেউ ইজ্ঞা বুড়িকে ইজ্ঞা কিনলাম রে, এই কথা কইলো। তখন তিনি মুস্কি হাসি দিয়া কয়, ওয়ালা যালিকাল খিদির আলাইহিস সালাম, ওই কানে কানে কইতেছি খিজির আলাইহিস সালাম, এই কথা কইয়া গায়েব হইয়া গেল। আল্লাহু আকবার। দেখছে মুশরিক রাজার, চীন দেশের রাজার একটা হাদিস, একটা বাণী তিনি উঠে তুলে ধরছে, কিভাবে তিনি তাম পৃথিবীর এত সুন্দর কথাগুলো আনলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হয় তো। এখন আরো কয়েকজন রাজা বাদশার সিঁড়ি, কিভাবে রাজা বাদশাহের দরবারে যুবকেরা এই আমর বিল মারুফের কাজ করছে, নেহিয়ানিল মুনকারের কাজ করছে। নেহিয়ানিল মুনকার এগুলো আরেকদিন শোনাবো। আপনারা প্রত্যেকে প্রতিদিন একটা ভালো কাজ করবেন বাংলাদেশে। আমরা যদি প্রত্যেকটা নাগরিক, 18 কোটি মানুষ, সব ধর্মের লোক একটা ভালো কাজ বাংলাদেশে করি, আমাদের জাতীয় গ্রিডে প্রতিদিন একটা ভালো কাজের লাইট জ্বলে উঠবে। এই অন্ধকার বাংলাদেশকে আমরা যদি প্রত্যেকে মিলে লাইট জ্বালাই, আলোর বন্যা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? সমাজে, রাষ্ট্রে যদি পাপ চলে, হিউম্যানিটি যদি ক্রস ফায়ারেড হয়ে যায়, তাহলে সমাজ এই নেশার মাথা উঁচু করে দাঁড়াবে না, বরকত চলে যাবে, হাহাকার চলে আসবে, খাদ্যদ্রব্য সংকট দেখা দিবে। এই জন্য আসুন আমরা প্রত্যেকে ভালো কাজ করি, প্রত্যেক মানুষকে ভালোবাসি, সহযোগিতা করি, আর আমর বিল মারুফের কাজ করি, মানুষকে ভালো কথা বলি, খারাপ কাজ থেকে ফিরে রাখি, নিজে খারাপ কাজ থেকে ফিরে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আগামীকালকে মাহফিলটা যাতে কবুল হয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালাম